नमस्कार बंधुरा मंजू किचेने आपनादेर सकलके जानाई स्वागत। आज आबार चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज तैरी करे देखाबो रांगा आलुर पान्তুয়া। आपनारा प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखुन। आशा करी आजकेर भिडियोटाओ किन्तु आपनादेर खूब भालो लागबे। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। कड़ाइते आमि जल दिये दिচ্ছি परिमाण मतो। धुए राखा रांगा आलुगुलो दिये दिচ্ছি এখন। একটু ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা জলটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আলুগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আলুগুলো ঠান্ডা করে নেব। আলুগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন ছুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এত সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো। এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনো গরম আছে। এখনো গরম আছে আলুগুলো। মিষ্টি আলুগুলো সব ছোলা হয়ে গেছে। আমি একটা গেটার নিয়ে নিয়েছি, এখন আমি ঘষে নেব। এভাবে যদি আলুটা ঘষে নিই তাহলে কিন্তু মিষ্টিটা বেশ সুন্দর ফুলবে। বন্ধুরা খুব সুন্দর করে ঘষে নিয়েছি, এখন আমি একটা বাটিতে সব তুলে নিচ্ছি। খুব সুন্দর করে দেখুন ঘষে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এর মধ্যে সব তুলে নিচ্ছি। এটা তো খুব সুন্দর করে ঘষে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি, 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, অল্প একটু 1 চিমটির মতো। বেকিং সোডাটা দিলে কি হবে, মিষ্টিটা ফুলবে আর নরম হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন খুব ভালো করে সব মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে।
ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেবো ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে এখন আবার মেখে নেব। দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, যেহেতু সুজি দেওয়া হয়েছে। এখন আমি মিষ্টি পাকিয়ে নেব গোল গোল করে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা তৈরি হয়ে গেল মিষ্টি। একইভাবে আবার আমি করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো সব আমার রেডি হয়ে গেছে। এখন আমি শিরাটা তৈরি করে নেব। আমি বসিয়ে নিচ্ছি। এখন আমি শিরাটা তৈরি করে নেব। জল দিয়ে পরিমাণ মতন জল, 250 চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে ভিডিওটা করতে করতে সন্ধে হয়ে গেছে, কেন মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল তো আমাদের সব তুলে নিয়ে ঘরে চলে যেতে হয়েছিল। বৃষ্টিটা থেমে গেছে, এখন আবার সন্ধে হয়ে গেছে। ফাটিয়ে রাখা 3টে এলাচ দিয়ে দিচ্ছি। অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পাতিলেবুর রসটা দিলে শিরাটা কিন্তু জমে যাবে না। শিরাটা খুব সুন্দর করে ফুটে উঠেছে দেখুন। শিরাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিচ্ছি। মতন তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। এখন আস্তে আস্তে লাল লাল হয়ে যাচ্ছে। দেখুন কত বড় বড় হয়েছে ফুলে ফুলে। আজকে আমাদের বৃষ্টি হয়ে সব সর্বনাশ হয়ে গেল। এই ভিডিওটা করতে করতে দেখুন অন্ধকার হয়ে গেছে। এখন লাইট জ্বালিয়ে আমাদের ভিডিওটা করতে হচ্ছে।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই কাচের বাটির মধ্যে আমি শিরাটা রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি আবার বৃষ্টিও পড়ছে। আজকে ভিডিওটা শেষ করতে আমাদের অনেক দেরি হয়ে গেল। দেখুন কত সুন্দর টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে এখন আমি ডুবিয়ে দিচ্ছি। বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। বাদবাকিগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি রসের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা 2 থেকে 3 ঘন্টা ভেজানো থাকবে। রসটা ভেতরে ঢুকলে পরে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তা আজকে ভেজানো থাক, সন্ধে হয়ে গেছে, কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আবার সকাল সকাল চলে এসেছি। আর কালকে তো জানেন আপনারা ভিডিওটা শেষ করতে অনেক রাত হয়ে গেছিল। আর পান্তুয়াগুলো করেছিলাম 3 ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তা রাত হয়ে গেছিল বলে আর আপনাদের দেখানো হয়নি। দেখুন পান্তুয়াগুলো কি সুন্দর রসে ডুবে, দেখুন কত বড় বড় হয়েছে। এই দেখুন, আপনাদের একটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন পান্তুয়াগুলো পুরো দোকানের মতন হয়েছে দেখতে, আর কতটা বড় হয়েছে আর কি সুন্দর নরম হয়েছে। তা আমি এখন রস থেকে তুলে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এত সুন্দর ফুলেছে প্রত্যেকটা পান্তুয়া, দেখুন অসাধারণ হয়েছে। দেখুন প্রত্যেকটা পান্তুয়া দেখতে কত সুন্দর লাগছে। এক থালা পান্তুয়া হয়েছে। প্রত্যেকটা পান্তুয়া এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর হয়েছে, আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন নরম হয়েছে। এই দেখুন, দেখেছেন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা পান্তুয়া কত সুন্দর হয়েছে। এখন আমি একটু খেয়ে দেখছি। বেশ সুন্দর নরম হয়েছে আর রসটাও বেশ ভালো মতন ভেতরে ঢুকেছে। দারুণ হয়েছে, দারুণ। আর দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর নরম হয়েছে। আর দেখুন চিনির রসটা এত সুন্দর ঢুকেছে ভেতরে,
দারুণ লাগছে খেতে, অসাধারণ হয়েছে, অসাধারণ। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।